আসসালামু আলাইকুম। আমাদের এডুকেশন সিস্টেম অফিসিয়ালি এসএসসি ২৬ বা এইচএসসি ২৮ ব্যাচকে টোটালি ধ্বংস করে দিছে। এই ব্যাচটার পোলাপান প্রচণ্ড এক্সাইটেড এখনও পড়াশোনা নিয়ে, অ্যান্ড আমি প্রাউড এদের প্রতি যে এরা এখনও পড়াশোনা নিয়ে সিরিয়াস। বাট আমাদের এডুকেশন সিস্টেম যেটা, যারা অ্যাকচুয়ালি ডেটগুলা নির্ধারণ করে, যারা অ্যাকচুয়ালি এক্সামগুলা নেয়, এই এডুকেশন সিস্টেমটা সম্পূর্ণভাবে এই ব্যাচটাকে পঙ্গু করার জন্য যা যা করার লাগে এভরি সিঙ্গেল শিট তারা করছে। আমি একদম আজকে ডেট সহ প্রমাণ সহ দেখাবো যে এইচএসসি ২৮ ব্যাচ কি পরিমাণে সামনে ধ্বংস হইতে যাচ্ছে। এটা যদি বিলিভ না হয়, আই উইল গো থ্রু ডাটা। আমি এটা বানায় বলবো না, আমি ডাটা দিয়ে যাব। চলেন আমরা প্রথমে তাদের যে সিনিয়র ব্যাচ, যে ব্যাচ উত্তেজিত ২৭, আমার কাছে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভর্তি ২৭ ব্যাচে, সবচেয়ে বেশি, এবং এদেরকে আমি কাছ থেকে এখনও দেখতেছি। সো ২৭ ব্যাচের এসএসসি এক্সাম, এসএসসি ২৫ বা এইচএসসি ২৭, এদের এসএসসি এক্সাম শুরু হলো ১০ এপ্রিল এবং শেষ হয়ে গেল ১৩ মে। ঠিক আছে, এ পর্যন্ত তো সব সুন্দর। তো তাদের রেজাল্টটা দিল কবে? তাদের রেজাল্টটা দিল ১০ জুলাই। নোটিস করেন, তাদের পরীক্ষা শেষ হয়েছে হলো, এটা হলো মে মাসে, এবং তাদের রেজাল্টটা দিয়ে দিল কিন্তু জুলাই মাসে। মেয়েরও মোটামুটি ১৫ তারিখ, যদি প্র্যাকটিক্যাল ধরি তাহলে মোটামুটি এখানে ২০ তারিখ পর্যন্ত গেছে। সো মেতে থাকলো ১০ দিন, মাঝে জুনের ৩০ দিন, ৪০ দিন, আর এখানে ধরেন জুলাইয়ের ১০ দিন। কত দিনের মধ্যে রেজাল্ট দিছে এদের? এদের রেজাল্ট মোটামুটি ৪০ থেকে ৫০ দিনের মধ্যে দিয়ে দিছে। ফলশ্রুতিতে পোলাপান কিন্তু ১ মাস ছুটি কাটাইছে, যেটা সবারই কাটানো উচিত। কাটানোর পরে তারা পড়াশোনায় ফিরে আসছে। তারপরে আমার ওই ২৭ ব্যাচের পোলাপানকে কিন্তু বলছে যে ১০ তারিখে রেজাল্ট, কলেজের অ্যাপ্লিকেশন তারা ৩০ তারিখে স্টার্ট করে দিছে। অর্থাৎ তারা কলেজের অ্যাপ্লিকেশনের জন্য দিছে যে ২০ দিনের মধ্যে বাবারা কলেজের পড়াশোনা শুরু, এনডিসি সব নিয়ে নিবে ঠিকঠাক। পোলাপান কিন্তু টনটন আছে ভাই, যে পরীক্ষার পরে খুব বেশি চিল করে নাই, টনটন পড়াশোনা শুরু। কারণ একটা স্টুডেন্ট, মনে রাখবেন, আপনি যতই তাকে বোঝান, সে এসএসসি রেজাল্টের আগে পড়াশোনা মেজরিটি পোলাপান করতে চায় না। আর মেজরিটি পোলাপান কলেজে যখন অ্যাপ্লিকেশন করা শুরু করে, তখন তার কাছে ফিল হয় যে না, এবার আমি এইচএসসিতে আছি। তো কি সুন্দর দেখেন যে ১০ তারিখের রেজাল্টে ৩০ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু করছে, এবং তারা বলছে যে ভাই কোনো দেখা দেখি নাই, ১৫ সেপ্টেম্বর মাস থেকে, সেপ্টেম্বর থেকেই তাদের পড়াশোনা শুরু। তাহলে দেখেন, জুলাইতে অ্যাপ্লিকেশন, ৩০শে জুলাই মানে কি ভাই, মোটামুটি আগস্ট আসে গেছে। সো ৩০ দিনের মাথায়, মোটামুটি ৪০ দিনের মাথায় কিন্তু তারা আবারও ৪০ থেকে ৪৫ দিনের মাথায় তারা কিন্তু ক্লাস স্টার্ট করে দিল। মিলান তাহলে, ক্লাস স্টার্ট হয়ে গেছে সেপ্টেম্বর মাসে, তাহলে পরীক্ষা শুরু হলো এপ্রিলে, তারা কিন্তু সেপ্টেম্বরে ক্লাস শুরু করে ফেলছে। এবং মাঝের গ্যাপগুলোর দিকে তাকান, ৪০ থেকে ৫০ দিন, ২০ দিন, একটু তাকান এদিকে। সো এরা কিন্তু খুবই অ্যাক্টিভ। আপনি অনলাইনে এখন পর্যন্ত আপনি ২৭ ব্যাচ কিনে একটা ভিডিও দিবেন, কুত্তার মতো ভিউ হবে, কারণ এরা পড়াশোনায় প্রচুর অ্যাক্টিভ। এবং এদের এইচএসসি এক্সাম মোটামুটি বুঝাই যাচ্ছে যে এরা হলো ২৭ ব্যাচ এইচএসসি। তাহলে এইচএসসি আবার একটা ২৯ ব্যাচ আসতেছে। এদের এসএসসি কবে নিচ্ছে? এসএসসি ২৭ কবে হচ্ছে বলেন দেখি? এসএসসি ২৭ কিন্তু হইলো আমাদের, তারা বলতেছে জানুয়ারি মাসে নিবে। এসএসসি জানুয়ারি থেকে ১ মাস নিবে, তাহলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে শেষ, বা সর্বোচ্চ গেলে মার্চ। তাহলে কি বাবা, আরেকটা ১ মাস ব্রেক দিয়ে মোটামুটি এপ্রিল মের দিকে এদের এক্সাম নিয়ে নিবে। তাহলে সরকার কি করতেছে বলেন দেখি? সরকারের টার্গেট হলো করোনার আগে তারা ফেব্রুয়ারিতে এসএসসি নিত, আর এপ্রিলে যে এইচএসসি নিত, আগস্ট সেপ্টেম্বরের দিকে অ্যাডমিশন সিজন আসতো। এইটাই ছিল তাদের টার্গেট। ওই জায়গায় কিন্তু ২৭ ব্যাচকে নিয়ে গেছে। এইবার আমি দেখাই যে আমার তেজস্ক্রিয় ২৮-এর সাথে কি ঘটছে। তাদের এইচএসসি এক্সাম শুরু হয়েছে কত তারিখে? ২১শে এপ্রিল। অর্থাৎ এইখানে তার ১১ দিন লেট। এখানে আপনি হিসাব রাখবেন, -১১ দিন তার অলরেডি গেছে। আচ্ছা, শেষ হয়েছে ২০ মে। তো তাও ধরে নিলাম যে যেহেতু এখানে তার মানে এটা মানা যায় যে ওকে, যেহেতু ১১ দিন লেটে শেষ হয়েছে, একটু ৭ দিন পরে শেষ হবেই, ঠিক আছে, মানা যায়। এবার দেখেন তো ভাই, এই জায়গায় ঘটছে আর একটা বড় ঘটনা, আপনারা এখানে নোটিস করার নাই। ২০ তারিখে একটা পোলার, ২০-এর মে, একটা ছেলে ২০-এর মে এইচএসসি এক্সাম, এসএসসি এক্সাম শেষ করছে, তার রেজাল্ট দিছে ১০ আগস্ট। তাহলে এখানে হিসাব করেন দেখি, মের থাকলো আর ১০ দিন, মের ১০ দিন, জুনের ৩০ দিন, জুলাইয়ের ৩০ দিন, ৬০, আর এদিকে হলো আগস্টের ১০ দিন। কতদিন হইল? একটা স্টুডেন্ট ৮০ দিন পরে রেজাল্ট পাইছে, প্রায় নিয়ারলি ৩ মাস, প্রায় নিয়ারলি ৩ মাস। সেখানে আমার ২৭ ব্যাচ কয়দিন আগে পাইছিল? ৪০ দিনে। এইখানে এদের রেজাল্ট দিছে ২ গুণ টাইম বেশি।
এখন আমি মানি যে 30 দিন আমার একটা পোলার ছুটি কাটানো দরকার, আমি বলছি যে কিছু পড়িস না 30 দিন ছুটি কাটা, কিন্তু মেজরিটি পোলাপানের যদি যেহেতু 1 জুলাইতে তাদের অ্যাটলিস্ট পড়াশোনা শুরু করা উচিত, আমরা ওই দিনই কোর্স লঞ্চ করে দিছি, স্টিল পোলাপান কিন্তু খুব একটা অ্যাক্টিভ ছিল না, কারণ তারা ওয়েট করছে ভাই রেজাল্ট কেমন হবে, কারণ একটা স্টুডেন্টের যদি পয়েন্ট কম আসে ও সায়েন্স দিছে ধরা যাবে না, সো ও কিন্তু রেজাল্টের ওয়েট করছে, সো 10 আগস্টে রেজাল্ট দিছে। তা আমরা ভাবছি যে না অ্যাটলিস্ট এখন এই ব্যাচটাকে ভালোবাসা হচ্ছে, পোলাপান একটু আগায় পড়ুক। পরের নোটিশে কি দিল দেখেন, কলেজ অ্যাপ্লিকেশন দিছে 15 সেপ্টেম্বর শুরু, আগের বার 15 সেপ্টেম্বরে হ্যাগো কলেজে ক্লাস স্টার্ট হইছে, ক্লাস স্টার্ট, হ্যাগো কলেজের অ্যাডমিশন স্টার্ট করবে, অ্যাপ্লিকেশন করবে পোলাপান 15 সেপ্টেম্বর। দেখেন চিন্তা করছেন রেজাল্টের পরে এইখানে আরো তার কতদিন খাইলো বলেন দেখি, 10 তারিখ থেকে 15 তারিখ, এখানে আরো 30 দিন তার গন, বুঝেন। এবার দেখেন কলেজের অ্যাপ্লিকেশন, আচ্ছা ঠিক আছে ভাই সেপ্টেম্বরে অ্যাপ্লিকেশন দিয়েছেন 10 দিনে শেষ, ওমা কইছে যে কি নভেম্বর মাসে ক্লাস শুরু, নভেম্বর, তার মানে একটা স্টুডেন্টকে তারা মানে বলতেছে যেটা যে বাবা তুই রিল্যাক্স থাক, তুই নভেম্বরে পড়িস, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, এখানে তার গেল আরো মোটামুটি তো 15 দিন না, তো আমাদের এখানে আরো 75 দিন গন, মানে চিন্তা করছেন 75 দিন না হয় না, অক্টোবরের 60 দিন, সেপ্টেম্বরের 15 দিন, এদিকে 10 দিন, আচ্ছা তাহলে 60 মোটামুটি 70 ডে ধরে নে, রাউন্ডে ধরে নিলাম, রাউন্ডে 70 ধরেন। এইবার এখন মজার তথ্য দিয়ে 28 ব্যাচ, তোমাদের এইচএসসি কত কত তারিখে নেওয়ার কথা, এর যদি 27 সালে নেয় তোমারটা 28 সালে না, তোমার এপ্রিলের 1 তারিখে ধরে নিবা তোমার এইচএসসি 28 সালের। এইবার তোমাকে একটু ক্যালকুলেট করে দেখাই, তাহলে তোমার কাছ থেকে এখানে তারা টোটালে কয় মাস খাইছে, রাউন্ড ফিগারে যদি আমরা হিসাব করি তোমার কাছ থেকে অলরেডি তারা তোমার এইচএসসি লাইফ থেকে, তোমার এইচএসসি লাইফ থেকে 3 থেকে 4 মাস অলরেডি মাইনাস গন, এবং তোমরা কিন্তু এখনো পড়তেছো না। ইস্যু এখানে শুরু হয় নাই, তোমরা অনেকে, আমি আগের দিন দেখলাম আমার একাডেমিক টু অ্যাডমিশন কোর্স নিয়ে একটা স্টুডেন্ট ভিডিও বানাইছে, ওটা নিয়ে সবাই ট্রল, তুই ইয়ার ফাইনালে ফেল করবি, তুই এত দ্রুত সিলেবাস আগাচ্ছিস কেন, আমি কলেজের শুরু করার আগে কিছুই পড়ি নাই, বাবা তো ওরা তো ডিফারেন্ট, তোরা সেপ্টেম্বরে পড়া শুরু করছিল, আমার ছেলেগুলো নভেম্বরে পড়া শুরু করবে, তোদের সাথে এগুলো এত কাহিনী, তোরা 80 দিন পরে রেজাল্ট দিছিল ভাই, রেজাল্টের জন্য ভাই 80 দিন বসে থাকা ভাই, এটা কি ধরনের মেন্টাল হ্যারাসমেন্ট ভাই। এখন দেখ তাহলে তুই এখন হিসাব কর দেখি যে তাহলে তোর কাছে এখন টাইম কতদিন আছে, তাহলে এই পোলাটার সেপ্টেম্বরে যদি ক্লাস শুরু হয়, আমি হিসাব করে তোমাকে হাতে হিসাব করে দেখাচ্ছি যে সেপ্টেম্বরে ক্লাস শুরু হয়েছে 25 সালের, অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাস, মাঝে পুরা 26 সালটা 12 মাস 15 মাস, আর এখানে হলো 4 মাস, তাহলে কত হইলো 19 মাস সময় পাচ্ছে তারা, মোটামুটি 19 থেকে 20 মাস কিন্তু আমার পড়াশোনা করবে এই এসএসসি 25 ব্যাচ। ধরো এপ্রিলে না দিয়ে যদি মে দেয় তাহলে 21 মাস, তাহলে কি 2 বছর পাইলো এরা, 2 বছর কিন্তু পায় নাই, অ্যাপ্রক্সিমেটলি এদেরকে 20 মাস দেওয়া হয়েছে। এবার তুই তোরটা দেখতো বাবা, তোর কলেজ স্টার্ট হচ্ছে নভেম্বর মাসে, তাহলে কি থাকলো ডিসেম্বর, ওকে 1 মাস, তারপর হলো পুরা 27 সালটা 12 মাস, 12 একে 13, আর এখানে হলো 4 মাস, তুই কত মাস পাবি বাবা, 17 মাস, 17 মাস, যেখানে তোর পাওয়ার কথা ছিল 24 মাস, ধর তোর পরীক্ষা পিছাই দিল, ধর তোর আন্দোলন করলে, আমরাও বললাম 2 মাস পিছাবে, মে জুন মাসে দিবে, এই তো, তাই তুই কত পাইলি 19 মাস, 24 মাস পাচ্ছিস, 2 বছর পাচ্ছিস, এই যে বুঝা পাইছো কেন আনাস ভাই প্রথম দিন থেকে ভাই আল্লাহ দোহাই লাগে ভাই 1 বছরের সিলেবাস শেষ করে, এই যে এখন বুঝছিস যে আমি কেন আমার ডে 1 থেকে বসেরা যে কেন বলতাম একাডেমিক টু অ্যাডমিশন কোর্স, একাডেমিক টু অ্যাডমিশন কোর্স সায়েন্স আর্টস কমার্স আলিম, কেন তুমি আমার কোর্সের ভিতরে ঢুকে প্রথমে একটা জিনিস দেখতে পাইতা যে মাস্টার প্ল্যান রুটিন, কেন এই রুটিনটাতে আমি বলে দিছিলাম 1 বছরে 391 দিনে টোটাল এইচএসসির পড়াশোনা শেষ করার কথা কেন বলছিলাম, আর কোথাও এটা বলতেছে, আর কেউ তোমাকে এই ক্যালকুলেটটা করে দেখাইছে না, আমি বললাম। সো এখন তুমি কি করবা, কানবা, ফেসবুকে স্ট্যাটাস দিবা, লাভ নাই, কিচ্ছু হবে না, কি করবা, ইউ ফাইট, ইউ সে ফাক ইউ এডুকেশন সিস্টেম, আমি ভালো করে দেখাবো, ইউ রান লাইক দ্য উইন্ড, তুমি পাগলের মতো পড়ো, তোমাকে কে কি বলে বলুক, ইগনোর দি আদার্স, পাবলিকে সিট 40,000ই, সব তোমরা 12 লাখ মানুষ পড়বা 40,000, 11 লাখ 60,000 কিছুই করবে না, সো ইগনোর আদার্স, যে পড়তেছে না মামা পরে পড়বো, মামা এই করবো ওই করবো, এ মামা তুই রুম থেকে বেরো, ফাক অফ, আমি পড়বো,
ইগনোর দ্য আদার্স। ও কি বলতেছে, ও পরে শুরু করবে, হ্যাঁ তুই শুরু করিস, আমি আগে করতেছি। আমি 1 বছরের চেষ্টা করবো, 1 বছরে তুই যদি 12 মাসে টার্গেট করিস মামা, তাহলে অ্যাটলিস্ট এই যে তোর 17 মাসের এইচএসসি যেটা হবে সেই টাইমে কমপ্লিট হবে অ্যাটলিস্ট। এন্ড লাস্ট বাট নট লিস্ট, 1 বছরে সিলেবাস শেষ করার টার্গেট করতে হবে। এইচএসসি 28 ব্যাচ, তোমরা ব্যাচ হিসেবে খারাপ না, তোমাদের ভাগ্যটা খারাপ, তোমাদের সাথে অনেক খারাপ হচ্ছে, এটা তো কেবল শুরু। আমি আইরনি করে একটা কথা বলি যে এসএসসি এক্সাম খারাপ হয়েছে চিন্তা করো না, এইচএসসি আরো খারাপ হবে, ঠিক আছে? আবার এইচএসসি এক্সাম খারাপ হয়েছে, অ্যাডমিশন আরো খারাপ হবে, এটাই বাস্তবতা। সো হোপ ফর দ্য বেস্ট বাট প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। এবং এই ভিডিওটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তোমার পছন্দের বন্ধুটাকে অবশ্যই ভিডিওটা ইনবক্সে দিবা, কারণ সাবধান, সচেতনতাই তোমাকে বাঁচাবে।